হ্যালো অবস্থা সবার ভালো আছেন? জি ভাই ভালো আছি। কালকে লিখতেছি, এখন একটা লিংক দিচ্ছি, বুঝতেছি না এই লিংকটাই কপি করে সবাইকে দেবো কিনা, দেখি একটু। আপনার কি খবর? আপনাদের কি খবর?
এই তো আপু ভালো। আপনি কেমন আছেন? সন্দীপ বিশ্বাস, ঠিক আছে দেওয়া। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আজকে একটা নতুন টাইপের বক্স দেখাবো। গতকালকে তন্ময় মনে হয় আমাকে দেখাইছিল শেষে। তন্ময় আছে আজকে? তন্ময় জয়েন করে নেয় এখনো না? আচ্ছা, এই বক্সটা কিন্তু মোটামুটি বেশ ভালোই জনপ্রিয় এবং চলে অনেক বেশি। বক্সটার নাম হচ্ছে মিলার বক্স বলা হয় এটাকে।
নাস্তা একটু পরে দিন, একটু পরে একটু পরে খাবো। আচ্ছা দেখেন, এগুলো হচ্ছে মেইলার বক্স, বুঝতে পারছেন? এই টাইপের বক্সগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি ইউজ হয়, এবং যারা প্যাকেজিং ডিজাইন করতে যাবে তাদের কিন্তু এই টাইপের বক্সগুলোকে অবশ্যই জানতে হবে, এবং এগুলো লেআউট তৈরি করার কিন্তু একটু প্রসেসটা ভিন্ন। লেআউট এইগুলার লেআউটটা তৈরি করার কিন্তু প্রসেসটাও একটু ভিন্ন টাইপের, ঠিক আছে? তো আজকে জাস্ট আমি এই টাইপের কীভাবে প্রসেস লেআউটগুলো তৈরি করে এবং ডিজাইন কীভাবে করতে হয়, কোন অংশটা ডিজাইন হবে, কোনটা ফ্রন্ট ব্যাক, ঠিক আছে, এই ডিজাইনগুলো আজকে একটু বলে দেব। দেখেন এই যে এগুলো হচ্ছে আমাদের মেইলার বক্স। এগুলো সবচেয়ে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এগুলোকে কি হচ্ছে, এগুলোকে একদম লক রাখা যায়, বুঝতে পারছেন? এই লকের কারণ হচ্ছে এগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়। যেমন হচ্ছে আপনার কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, তারপর হচ্ছে আপনার বিশেষ করে ফুড আইটেম, এই টাইপের জিনিসগুলোর জন্য এই টাইপের বইগুলো বেশি ইউজ করা হয়, বুঝতে পারছেন? এটার লেআউটটা যদি আমি একটু দেখাই, দেখেন এটার লেআউটটাই সম্পূর্ণ ভিন্ন প্রসেস, দেখেন ভিন্ন একটা প্রসেস কিন্তু। আর এখানেও সেমভাবে আমরা আগে যেভাবে করছিলাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে, এখানেও সেমভাবে এই জিনিসগুলো জাস্ট দেখেন এখানে কিন্তু অনেক বেশি শেপ নিতে হয়, বেশ কিছু হিসেব নিকেশ করতে হয়। তো এই প্রসেসটা আজকে পুরো প্রসেসটা আমি আপনাদেরকে একটু দেখাই দেব, ঠিক আছে? কেউ যদি প্যাকেজিং নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। প্যাকেজিং ডিজাইনই ইলাস্ট্রেটরে করতে হয়। ভাই, আমরা যখন প্রিন্ট রেডি ফাইল দেবো ক্লায়েন্টকে, তখন কি স্টক কালার অন করে দিতে হবে তাকে, নাকি অফ করে দেবো? অন করে, স্টক টু সাইজটা কমে রাখতে হবে। সর্বনিম্ন কত মানে ইয়া দেবো, সাইজ দেবো ভাই স্টক কালারের? এই যে 0.25 পিটি ভাই, 0.25 পিটি। ওকে ভাই। একটু ওয়েট করি, দেখি আর কেউ জয়েন করে কিনা, নাকি? ওকে, সমস্যা নেই, করি না।
আচ্ছা শুরু করে দিন আগে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, যারা জয়েন করে মোটামুটি জয়েন করে ফেলছে। সবাই একটু খেয়াল করেন, যারা বিশেষ করে বক্স ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই জিনিসটা খুবই লাগবে। বলেন। আপনি সাইজ নিয়েছেন কত কত ভাই? এই যে লেখা আছে 14-10 সাইজ না? আচ্ছা 17 ইঞ্চি ইঞ্চি তাই না ভাই? হ্যাঁ ভাই, আইএন লেখা মানে ইঞ্চি। আচ্ছা দেখেন, এখন জাস্ট আমরা একটা বক্স ডিজাইন করতে হবে। তো আমি যদি এখানে একটা টেমপ্লেট বা লেআউট যদি নিয়ে আসি, আমি এটা ডাউনলোড করে নিয়ে আসি দাঁড়া। তারপর হচ্ছে এই মিউট করেন, মিউট রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লাগে নাম বলা হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন হলে বলে দিতে হবে। জাস্ট আমি একটা ইমেজ ডাউনলোড করি যেন বুঝাইতে পারি। এটা হচ্ছে আমাদের টেমপ্লেট, আর এটা হচ্ছে আমাদের জাস্ট একটা পারফেক্টলি বক্স। অ্যান্ড এই টেমপ্লেটগুলোকে কীভাবে কী করতে হয় সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে উপরের যে অংশটুকু, এখানে যে যে ফিঙ্গার আপ লেখা, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, বুঝতে পারছেন? এখন এই ফ্রন্ট সাইডটা এখানে লেআউটের মধ্যে কোথায়? এই লেআউটের মধ্যে হচ্ছে ফ্রন্ট সাইড হচ্ছে এটা, বুঝতে পারছেন? এটা হচ্ছে টপ প্যানেল বা ফ্রন্ট সাইড। তারপর হচ্ছে
এই যে সাইডগুলো দেখা যাচ্ছে বা এই সাইডগুলো, এই যে এই সাইডটা, এগুলো হচ্ছে কোনগুলো? এই যে এখানে এই সাইড, একটা সাইড, দুইটা সাইড, তিনটা সাইড, ঠিক আছে? এটা হচ্ছে নিচের সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড। আর এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বাজ হয়ে এটার মধ্যে ঢুকে যাবে। এই যে এখানে একটু কাটা দেখা যাচ্ছে, মানে এখানে একটু বাড়তি, এই বাড়তি অংশটুকু এই কাটা অংশের মধ্যে ঢুকে যাবে, বুঝতে পারছেন? আর এগুলো আবার এটার মধ্যে ঢুকবে, এই দুটো এটার মধ্যে ঢুকবে, এগুলো সেম ভাবে এটার মধ্যে ঢুকে যাবে, তাহলে বক্সটা পারফেক্ট একটা লক হয়ে যাবে। আর উপরের এই জিনিসগুলো, এই যে উপরে যে টপের এই দুটো মাথা দেখা যাচ্ছে, দেখেন এই যে টপের দুটো যে মাথা দেখা যাচ্ছে, এই মাথাগুলো ঠিক এই যে এখানে যে পাকা জায়গাটা আছে পাকা জায়গাটার মধ্যে ঢুকবে, তাহলে সেটা একটা কি হবে, পারফেক্ট একটা লক হবে। আর যে সাইডের এই সাদা যে দাগগুলো দেখা যাচ্ছে বা অংশটা দেখা যাচ্ছে, এটা বক্সের ভিতরেই থাকবে এইগুলো, বুঝতে পারছেন? তা আমাদেরকে জাস্ট সম্পূর্ণ প্রসেসটা কীভাবে তৈরি করতে হয় সেটা এটা একটু দেখাবো, কারণ হচ্ছে এখানে এই মেজারমেন্টের মধ্যে কীভাবে কাজটা করতে হয় আপনি হয়তো লেআউটগুলো দেখতে বুঝতে পারতেছেন, বা আমি হয়তো এখন ডিজাইন বুঝিয়ে দিলাম কোনটা কী হবে, বাট কীভাবে মেজারমেন্টগুলো করতে হয় সেটা আমি একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে? ওকে, প্রথম হচ্ছে বলেন। এটা কি ভাই যে ফুড প্যাকেটের মধ্যে তাই না ভাই? গতকাল যেটা দেখাচ্ছিলাম, হ্যাঁ গতকাল যেটা দেখাচ্ছেন সেটাই দেখাচ্ছি আজকে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে মিলার বক্স অথবা ফুড প্যাকেজের গুলো সেম একই স্টাইলে হয় মোটামুটি, কিছু ডিফারেন্ট স্টাইলও আছে, আচ্ছা যাই হোক, তবে কমন হচ্ছে এটাই। আচ্ছা, তো এখানে হচ্ছে 14, 10 আর একটা হচ্ছে আমি কি 4 ইঞ্চি এই টাইপের একটা মেজারমেন্ট নিলাম, আপনাদেরকে দিয়ে দিব আমি সব কিছু, আপনারা আবার করতে হবে বলা। তো প্রথম হচ্ছে 14 এবং 10, এটা হচ্ছে আমাদের উইথ এবং ওয়াইড এবং কি হাইট। তো আমি প্রথমে একটা শেপ নিব যেটা হবে 14, তারপর হবে 10। ওকে, এই 14 এবং 10 এটা হচ্ছে আমাদের কি এই যে ব্যাক এই নিচের অংশটা, বুঝতে পারছেন? ওকে, এরপর হচ্ছে আমার কত 4 ইঞ্চি হবে কি, মানে এটা উচ্চতাটা হবে, এই যে পাশের যে অংশটুকু আছে ওটা, এটার হাইট হবে কতটুকু 4 ইঞ্চি, ঠিক আছে? আমি জাস্ট 4 ইঞ্চি নিব। এখন আবার কত হবে তাহলে 14 আর হবে কত 4, 14, 4। আচ্ছা, এগুলোকে জাস্ট আমি হোয়াইট করে দিই, এখানে একটা ব্ল্যাক কালার দিই। ঠিক আছে, এরপর হচ্ছে আমাকে কি নিতে হবে, এখন হচ্ছে আমাদের এই টপটা নিতে হবে, এই যে টপ, ঠিক আছে? এই টপটা নিতে হবে। তো এই টপটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এটা সাইজ হবে কতটুকু, সেম 14 এবং 10 এটার মতো হবে, ঠিক আছে? 14 এবং 10-এর মতো হবে। জাস্ট আমি এটাকে জাস্ট একটু কপি করে দিচ্ছি। তো এখানে একটা জিনিস মাথায় রাখবে, যেহেতু টপটা এটার ভিতরে থাকবে, টপটাকে জাস্ট একটু ছোট করে দিতে হবে, একটু বেশি না, সামান্য একটু ছোট করে দিতে হবে, বিশেষ করে ওয়াইডের দিকে। যেমন হচ্ছে যে 14 আছে, তো এখানে জাস্ট 13.8 এই টাইপের করে দিতে হবে, অর্থাৎ 0.2 এই টাইপের কমে দিতে হবে, ঠিক আছে? 13.89 এই টাইপের দিতে পারেন আপনি, জাস্ট সামান্য একটু কমাতে হবে। এই দেখেন জাস্ট সামান্য একটু আমি কমা দিলাম দুই দিক থেকে। তারপর হচ্ছে সেমভাবে, তাহলে এটা পারফেক্টলি থাকবে আর কি। 9.98 বা এই টাইপের একটু রাখতে পারেন, আচ্ছা সামান্য, বেশি না। আর এটাকে একটু এই মাঝে যেটা আছে এটাকে জাস্ট ওই যে 0.1 করে একটু বাড়াইতে হবে, কারণ হচ্ছে এটা যেহেতু দুই পাশে একটু কি থাকবে, কিছু পয়েন্ট থাকবে, যেগুলোর মাধ্যমে হচ্ছে এটা কি এই যে দুই পাশে আলাদা কিছু একটা শেপ দিতে হবে, যেটা কি করবে আলাদা করে এক্সট্রা কাজ করবে, যেটা হচ্ছে কি এই যে এটার ভিতরে ঢুকবে, ঠিক আছে? এই জন্য এটাকে জাস্ট সামান্য একটু বাড়াই দিতে হবে। আর আপনি যদি না বাড়ান সেক্ষেত্রে আসলে সমস্যা নেই, তো নর্মালি একটু বাড়াই দিই আমি। তারপরে হচ্ছে আমাদের তাহলে এটা হচ্ছে আমাদের টপ প্যানেল, এটা হচ্ছে আমাদের কি মাঝের যে অংশটুকু, তারপর এটা হচ্ছে আমাদের কি ব্যাক বা বটম। এখন হচ্ছে আমাদেরকে সাইড নিতে হবে, এই যে সাইডগুলো নিতে হবে। আমি জাস্ট সাইডগুলো নিয়ে নিই। সাইডগুলো নিব কোথায়, ব্যাকে। সাইডগুলো নিতে হবে আমাদেরকে কোথা থেকে, ব্যাক থেকে। আমি জাস্ট ব্যাকে যাচ্ছি। এখানে গিয়ে এখন এটা সাইড হবে কতটুকু, এটার যতটুকু হাইট আছে
তাহলে তার ব্যাকটা সাইড হাইট হবে কতটুকু, ততটুকু, এবং ওয়াইড হবে কত, 4 ইঞ্চি। ওকে, তাহলে এখন হবে 4 আর এখানে হবে 10। ওকে, দিয়ে আমি এটা ব্যাকের সাথে পারফেক্টলি দিয়ে দিলাম। সেমভাবে এই পাশে হবে। এখন সেম কাজটা, এখানে যে কাজটা হয়েছে এই শেপটাকে, এটাকে জাস্ট আবার নিচে নিয়ে আসতে, আমার কথাকে বুঝতে পারছেন? তাহলে এখানে যে জিনিসটা হচ্ছে, এই যে একটা, 1 পাশ 2 পাশ 3 পাশ 4 পাশ, মানে এটা 4 পাশ জুড়ে কিন্তু আমি একটা কি পেলাম, বক্স আকারে শেপ পেয়ে গেলাম, সেটা তৈরি করলাম শুধুমাত্র এখন। ঠিক আছে, এখন এগুলোকে আটকানোর জন্য আমাদের কিছু একটা বাড়তি কিছু অ্যাড করতে হবে। এখন সেটাকে আমরা জাস্ট নিয়ে নেব। তো সেটার জন্য আমরা কি প্রসেস ইউজ করবো দেখেন। আচ্ছা, আর সেম কাজটা, এখানে যে শেপটা আসছে বা এই শেপটাকে জাস্ট কি করতে হবে, যে এটা হচ্ছে কত 10 14 নাকি, 14 আর 4, এই শেপটাকে জাস্ট আমরা এখানে আবার আরেকটা শেপ দিতে হবে। এটার মান হবে কত 14 4, বা পারলে এখান থেকে এটার মতো কমা দিতে পারেন, এখান থেকে কিছু কমা দিলে সবচেয়ে ভালো, কারণ এটাও ভিতরে থাকবে। এটা হবে 14 পারফেক্টলি, আর হবে 4, আর একটু কমে দিলেও সমস্যা নেই, 13.9 8 এই টাইপের কিছু কমে। ওকে, সেটা না কমাই, আমি পারফেক্টলি রাখি, এটা 14 রাখি, তাহলে সবচেয়ে ভালো হবে। যেহেতু এটা ভিতরে না, এটা বাইরে থাকবে, এটাকে জড়ায় থাকবে এটা, ঠিক আছে, এই জন্য এটা সেম রাখলাম। আচ্ছা, তো আমাদের কাজ মোটামুটি শেষ। এখন হচ্ছে জাস্ট আমাদেরকে কিছু কি করতে হবে, এই যে ক্লিপগুলোকে অ্যাড করতে হবে, এই যে ক্লিপগুলোকে অ্যাড করতে হবে। তারপরে এখানে একটা বাড়তি অংশ আছে যেটা এটার মধ্যে ভিতরে ঢুকে থাকবে, এই অংশটাকে অ্যাড করতে হবে। তো এগুলো জাস্ট কীভাবে আমরা অ্যাড করবো সেটা একটু দেখো। তো সেমভাবে এটা যেহেতু একটা অংশ এবং একটা অংশ ভিতরে ঢুকবে, যে অংশটা ভিতরে ঢুকবে তাকে আমি আলাদা করে আরেকটা শেপে নিয়ে নিচ্ছি, দেখেন সেমভাবে এখানেও নিচ্ছি, দুই পাশ থেকে আমি কাজ করতেছি। এরপর হচ্ছে আমাকে একটা বাড়তি অংশ কি করতে হবে, ভিতরে অ্যাড করতে হবে। তো আমি চাচ্ছি যে হয়তো বা এটা আপনার ইচ্ছা মতো, আপনি এটার জন্য কোনো নির্দিষ্ট ফিক্স নেই, আপনি চাইলে একটাও দিতে পারেন, দুইটাও দিতে পারেন, ঠিক আছে, খুবই ছোট করে দিতে হবে। তা আমি জাস্ট একটা ক্লিপ এখানে অ্যাড করব, এটা ইচ্ছা মতো, জাস্ট একটু ইচ্ছা মতো করে দিয়ে দিবেন, সমস্যা নেই। সাপোজ ধরেন আমি এই সাইজটা দিচ্ছি, এই সাইজটাকে আমি চাচ্ছি যে ভিতরে ঢুকাবো, ঠিক আছে, তো এটাকে জাস্ট পারফেক্ট অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। ওকে, এটাকে একটু স্ট্রোকটা রেড দিয়ে দিই, যেন বুঝতে পারে যে অংশটুকু আমার কাটা পড়বে, এটা বাড়তি অ্যাড হবে। সেম এটাকে জাস্ট আবার কি করতে হবে, এখানে বসাইতে হবে, কারণ হচ্ছে তাহলে বোঝা যাবে যে অংশটুকু কাটা পড়বে এবং এই অংশটুকু এটার মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। এটাকে আপনি চাইলে এখন কি করতে পারেন, একটা ইউনিট করে দিতে পারেন, অথবা না করলেও সমস্যা নেই, আমি ইউনিট করে দিচ্ছি, এটা আপনার ইচ্ছা, আপনি যদি চান ইউনিট করতে পারেন, না করলেও সমস্যা নেই। এন্ড সেম ভাবে এই পাশে কিন্তু এই কাজটা করতে হবে, দেখেন জাস্ট আমি কপি করতেছি। ওকে, এটাকে আপনি চাইলে কি করতে পারবেন, ইউনিট করে দিতে পারেন, অথবা না করলেও সমস্যা নেই। এখন এটা দেখলে বোঝা যাচ্ছে যে এই যে বাড়তি অংশটুকু, এই বাড়তি অংশটুকু এটার মধ্যে, এখানে কাটা করবে, এটার মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ এই অংশটুকু বাদ হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে প্রসেস। তারপর হচ্ছে এখন আমাদেরকে বাড়তি এখানে কিছু কি করতে হবে, ক্লিপ অ্যাড করতে হবে, আরও বাড়তি কিছু ক্লিপ অ্যাড করতে হবে, নাহলে তো এই অংশটুকু এটার সাথে কীভাবে অ্যাডজাস্ট হবে, এই অংশটুকু কীভাবে থাকবে, ঠিক আছে, এগুলোর জন্য আমাদেরকে কিছু বাড়তি ক্লিপ অ্যাড করতে হবে। তো সেম কাজটাই, এই যে এখন হচ্ছে আমাদের কি কাজটা দেখেন, এখানে হচ্ছে 4, যেহেতু এটা 4, ঠিক আছে, এইভাবে আপনি এইভাবে ছিল, এটা কত 10 না 14 ছিল, তো আমাদের হয়তো 14 লাগবে না, বাট আমরা হয়তো কত দিতে পারি, 4 5 এই টাইপের দিয়ে দিতে পারি, সমস্যা নেই। সরি, এটা এইভাবে দিতে হবে 5, এভাবে 4 5, এভাবে জাস্ট এই শেপটাকে এটার সাথে অ্যালাইনমেন্ট করে দিতে হবে।
আপনি চাইলে এটাকে জাস্ট একটু ডিজাইন করে দিতে পারেন, শেপ করে দিতে পারেন, এই টাইপের রাউন্ডেড করে বা একটু ছোট করে দিতে পারেন, আর সেটা না করলেও সমস্যা নেই। তো এটা তো এখন যেহেতু এটা ভিতরে ঢুকবে, এখন এটা যদি সেম রাখি তাহলে এটার ভিতরে ঢুকে দেখলে একটু সমস্যা হইতে পারে, ঠিক আছে, পারফেক্টলি না হইতে পারে, এই জন্য জাস্ট একটু ছোট করে দিতে পারি আমরা। এটা আপনি করলেও করতে পারেন অথবা সেটা না করলেও সমস্যা নেই, জাস্ট হাইটটা কমবে। আমি ধরেন এটা 3.8 দিচ্ছি, এটার সাথে পারফেক্টলি অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এটা কারণ হচ্ছে কারণ এই অংশটুকু যেন এটার ভিতরে কি থাকে পারফেক্টলি ঢুকতে পারে, বুঝতে পারছেন? না হলে তো এটা যদি একদম সেম টু সেম হয়, আপনি যখন এটা আবার ভাঁজ করবেন হয়তো দেখা যাচ্ছে যে সেটা ওখানে পারফেক্টলি না হইতে পারে। এই জন্য জাস্ট আমি কি করে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি। এগুলো খুব বেশি সমস্যা না, কারণ হচ্ছে এগুলোকে আর ডিজাইন করারও কোনো দরকার নেই, কারণ হচ্ছে এগুলো একটু ভিতরে থাকবে, এগুলো দেখা যাবে না, বুঝতে পারছেন? সেমভাবে এটাকে কপি করে আমি এই পাশে দিয়ে দিচ্ছি। তাহলে আমার কি এখানে যে ক্লিপগুলা সেটা রেডি হয়ে গেছে। এখন সেমভাবে এই পাশে আমাকে কিছু ক্লিপ অ্যাড করতে হবে। আমি চাইলে এগুলোকে কি করতে পারি, জাস্ট নিয়ে আসতে পারি, যদি এগুলোকে বসে দিই তাহলে হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এগুলো জাস্ট ভিতরে থাকবে, ভিতরে থেকে এরকম একটা শেপ তৈরি করবে, এই টাইপের একটা শেপ তৈরি করবে, বুঝতে পারছেন? জাস্ট আমার দেখা, এগুলো কিন্তু দেখাও যাবে না ভিতরে ক্লিপগুলো, এখন আমার দেখা যাবে শুধু এই ক্লিপগুলো। তো এই ক্লিপগুলোকে জাস্ট আমাকে একটু পারফেক্টলি ডিজাইন করতে হবে সুন্দর করে। ওকে, তাহলে আমি এই ডিজাইনগুলো করি। এখন হচ্ছে এটার হাইট হচ্ছে কত, এইভাবে কত 4 না, মানে পুরো বক্সটার হাইট হচ্ছে কত 4 সেন্টিমিটার, 4 ইঞ্চি। আমাকে মাথায় রাখতে হবে 4 ইঞ্চির বিষয়টা। তো আমি জাস্ট এখানে যাচ্ছি, এখানে গিয়ে এটা হচ্ছে এভাবে কত 10-এর মতো, তাহলে 4, 10 আমি এই টাইপের একটা শেপ নেব এখন। ওকে, আমি 4, 10 এই টাইপের একটা শেপ নিলাম, দেখেন। এই সাইডে পুনাম আছে ভাই, এখানে মিটে নিয়ে কোথায় এটা একটু কমাই দিলাম যে, এই জন্য এটা একটু বেশি কম হয়ে গেছিল, এই জন্য আর কি একটু কম ভাই। তাহলে এইটা ওই যে যেটা কমাই নিছি ভাই, ওইটার সমান নিলেও তো সমস্যা নেই, তাই না ভাই? 3.9 দিয়ে দিই, তাহলে হয়তো আর একটু ভালো লাগবে। এই যে এখন ঠিক আছে, একটু ভালো লাগছে। তাহলে এগুলো একটু ডিলিট করে দিই, সেম দিয়ে দিই। এই লেআউটটা তৈরি করা জাস্ট একটু ঝামেলার কাজ। হ্যাঁ ভাই, ভাইয়া আচ্ছা, এখানে এটা মিলতেছে না, এটার কারণ হচ্ছে কি জানেন, এটা আমাদেরকে একটু সাইজ কমাই দিয়েছিলাম, কারণ হচ্ছে এটা যেহেতু ভিতরে থাকবে এই জন্য। হ্যাঁ, এই যে 9.9, এই জন্য এটা আমি যখন 10 দিচ্ছি এটা কাজ করতেছে না পারফেক্ট, এই জন্য এটাকেও সেমভাবে 9.9 রাখতে হবে আমাকে। ভাইয়া বলেন। মেজবা ভাই মনে হয় জয়েন করতে পারছি নাকি দেখেন? ওকে, এটা দেখেন, এটাকে জাস্ট আমি এখন অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। আচ্ছা, এখন ঠিক আছে। এরপর হচ্ছে আমার যে কাজটা করবো সেটা হচ্ছে জাস্ট এখানে একটু কি করে দিতে হবে, আর একটু কাজ বাকি আছে। যাই হোক, এত কষ্ট না করে আমি জাস্ট এখান থেকে যদি আমি নিয়ে নিই পারফেক্টলি, তাহলে আমার জন্য ভালো। এখন এটা হোয়াইট করে দেবো আমি কত 4-এর মতো, 4 বা 3.4 না, তার থেকে একটু কিছু কম রাখি, 3.8 করে দিই। ওকে, এইখানে জাস্ট একটু রাউন্ডেড টাইপের শেপ করে দেবো যেন দেখতে ভালো লাগে। আপনি চাইলে এটা করে দিতে পারেন। হ্যাঁ, জাস্ট এই পয়েন্টটা যেটাকে ধরতেছি আমি, জাস্ট আমি একটা রাউন্ডেড টাইপের শেপ করে দিচ্ছি।
সেম আবার এই ক্ষেত্রে এই জিনিসটাকে আমি কি করব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট দেন হচ্ছে ওকে, সরি কপি করতে হবে একটা, ট্রান্সফর্ম রিফ্লেক্ট থেকে হচ্ছে ভার্টিক্যালি প্রিভিউ দেখতেছি কপি, জাস্ট এই কপিটাকে আমি এখন কি করবো, এই পাশে নিয়ে আসবো। ওকে, তাহলে আমার দুই পাশে কি থাকতেছে, এরকম একটা রাউন্ডের টাইপের শেপ থাকবে, যেন এগুলো দেখতে অন্তত ভালো লাগে। ঠিক আছে, কারণ এই যে এগুলো একটু রাউন্ডেড থাকলে একটু ভালো লাগবে। আমি বেশি রাউন্ড হয়ে গেছে, আপনি যদি একটু কম রাউন্ড করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারেন, সমস্যা নেই। আপনি যদি বলেন যে না আমি এইরকম রাখবো, রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে এখানে উপরে যে টপের যে লকগুলা, এই লকগুলো এখন আমাকে তৈরি করতে হবে। তো এই লকগুলো তৈরি করার জন্য সেম ভাবে এই যে এখানে যে প্রসেসটা আছে, এটাকে জাস্ট আমি একটু কপি করতেছি এবং এটা থেকে সাইজটা অবশ্যই একটু ছোট রাখতে হবে, এটা হচ্ছে কথা। ওকে, দেখেন এটা কত আসতেছে। সেটা প্রথমে মিডল অ্যালাইনমেন্ট করে নিই, এখন দেখি এটা সাইজ কতটুকু আছে। তো এটা হচ্ছে কত 5 এবং 3.9 ঠিক আছে, বাট এটা অনেক বেশি। তো এটা আমি এত বেশি না দিয়ে, এটা যেহেতু আমি খুলতে হবে, এত 5 ইঞ্চি যদি ভিতরে ঢুকাই তাহলে সেটা খোলা এবং লাগানো অনেক ঝামেলা, কারণ এই অংশটুকু দিয়ে আমি খুলবো এবং বক্সটাকে খুলবো লাগাবো এই টাইপের। ঠিক আছে, তো এটা 5 ইঞ্চি হলে অনেক বেশি না ঢুকানো বের করা, তো আমি জাস্ট এত বেশি না দিয়ে এটাকে হয়তো 2.5-3 এই টাইপের রাখতে পারেন, যেন এটা কি খুলতে লাগাইতে সুবিধা হয়। এটা আমি 3 রাখি, আড়াই হলে বেশি ছোট হয়ে যাচ্ছে, থাকবে না, 3-এর মতো রাখা যায়। জাস্ট এটাকে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এখন জাস্ট এটার কি যে কোনো এক মাথা কি করতে হবে, একটু রাউন্ড করে দিতে হবে, যেন এটা ভিতরে ঢুকানোর সময় কি হয়, সুবিধা হয় আমাদের, বুঝতে পারছেন? জাস্ট এটাকে ধরে ট্রান্সফর্ম থেকে হচ্ছে রিফ্লেক্ট ভার্টিক্যালি, দেন হচ্ছে কপি, এটাকে ধরে নিয়ে আসলাম। এটাই হচ্ছে কি আমাদের এই বক্সের লেআউটটা। এখন হচ্ছে আমাদের বক্সের লেআউট তৈরি হয়ে গেছে, এবার আপনি এটার মধ্যে কাজ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের বক্সের লেআউট, বুঝতে পারছেন? তো এখানে এটা হচ্ছে কি আমাদের টপ প্যানেল, এটা হচ্ছে আমাদের বটম। এখন আমরা যখন ডিজাইন করি, ডিজাইন হচ্ছে বটমের মধ্যে আসলে খুব বেশি ডিজাইন করা লাগে না, বুঝতে পারছেন? হয়তো সর্বোচ্চ একটা কালার দিয়ে রাখি, বাট এখানে আহামরি কোনো ডিজাইন করতে হয় না। এই বক্সগুলোর মধ্যে সুবিধা আছে, এখানে ডিজাইন করতে হয় কি এই যে টপ প্যানেল এটার মধ্যে। আচ্ছা, আমি একটু আনলক করি, আমি যেটা কালার দিচ্ছি মোটামুটি এগুলোর মধ্যে একটু বেশি কী করতে হয়, ডিজাইনটা করতে হয়। যেমন এই প্যানেলটার মধ্যে করতে হয়, তারপর হচ্ছে এই প্যানেলটার মধ্যে করতে হয়, এটা এই কয়েকটার মধ্যে মূলত হচ্ছে আমাদের ডিজাইনগুলো করতে হয়। কারণ হচ্ছে ডিজাইন বা আপনাদের যে অন্যান্য বক্সে যে এলিমেন্টগুলো থাকে এটার মধ্যেও করতে হয়। অন্যান্য যে এলিমেন্টগুলো থাকে মূলত এগুলো কি থাকে, এটার মধ্যেই থাকে। এই যে দেখেন এখানেও খুব বেশি লাগে না আহামরি, তারপর আপনারা চাইলে করতে পারেন। কারণ হচ্ছে দেখেন এই যে টপ, ঠিক আছে, এই যে পাশের লেখাগুলো, এই যে সাইড বক্সের চাইডের যে পাশে বক্সের উপরে যে এটা পিছনে অর্থাৎ এই জয়েন্টের এখানে আর কি যে লেখাটা এই শেপটার মধ্যে, এখানেও হ্যাঁ এখানে কিন্তু আমাদের কিছু ডিজাইন বা বিভিন্ন এলিমেন্ট দিলে সেটা দেখা যাবে। তো এইগুলোর মধ্যে মূলত হচ্ছে আমাদের টেক্সটগুলো বলেন বা অন্যান্য যে ডিজাইনগুলো বলেন করতে হবে, বা টেক্সটগুলো বিশেষ করে আর কি
তারপর হচ্ছে বা অন্যান্য যে ইনফরমেশনগুলো আপনি দিতে চান সেগুলো এখানে দিতে হবে। আর বাদ বাকি এখানে যদি দেন কোনো লাভ নেই, কারণ এটা হচ্ছে ভিতরে ঢুকে যাবে। এখানে যদি দেন এটাও কোনো লাভ নেই, ভিতরে ঢুকে যাবে। বুঝতে পারছেন? তো এগুলোর মধ্যে দিয়ে আর কোনো লাভ নেই, কারণ হচ্ছে এগুলো ভিতরে থাকবে। তো বাইরে যে অংশটুকু দেখা যাবে সেগুলো হচ্ছে এই আমি যে অংশগুলোকে অন্য একটা কালার দিয়ে কি করলাম, মার্ক করলাম, এগুলোর মধ্যে আমাদেরকে ডিজাইন করতে হবে। অর্থাৎ আমাদের যত রকম এলিমেন্টস আছে সবগুলো এই অংশটুকুর মধ্যে রাখতে হবে। বুঝতে পারছেন ভাইয়া? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া ওই যে উপরের সাইডটা, যে ফ্রন্ট সাইডটা আছে না, আপনি যে ছবিটা দেখাইতেছেন, ফ্রন্ট সাইডটা কিন্তু ভিতরের সাইডটাতে ছবি ডিজাইন করা। সেম ভাবে এখানে এখন এটা যদি আপনি ব্যাক যদি ধরেন যে এটা হচ্ছে আউটসাইড, আপনি এখন ইনসাইড ডিজাইন করবেন। ও আচ্ছা, মানে এরকম ভাবে এটা দেখাই সেম, হ্যাঁ এটা হচ্ছে এটা আউটসাইড, এটা ইনসাইড। এখন ইনসাইড আপনি এখানে জাস্ট একটা ডিজাইন করবেন। ইনসাইডের ক্ষেত্রে সব বেশি লাগে না, অত জাস্ট এখানে থাকে লেখা ডিজাইন গুলো, দেখেন আর কোথাও কিন্তু নেই। কারণ হচ্ছে ওই যে একটা পেজের এই পাশ ওপাশ আর কি। আর ভাই ভিডিও তো দিচ্ছেন না এখন। আগের দিনের ওই লকটা, ওইটা ছবি দেখে বুঝতে পারছি যদিও, তো কয়দিন মনে থাকে সেটা তো একটা কথা। আর এটা তো অনেক টাফ মনে হলো, এটা তো মনে থাকবে না মনে হয়। আচ্ছা, এটা এখন একটু প্র্যাকটিস করেন, এরপরে আমি জাস্ট কাজ করতে দেবো আপনাদেরকে। আমি কিছু ফাইল দিয়ে দিচ্ছি, আপনারা একটা ডিজাইন করবেন, দেখুন। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, আর যদি আমি এটাও প্রয়োজনে সেভ করে রাখতেছি, সমস্যা নেই। আমি এটা সব আপলোড করে দিচ্ছি, আপনাদের যদি কারো লাগে এখান থেকে নিয়ে নিতে পারবেন। ওকে, আমি লেআউটও তৈরি করে রাখলাম এবং আমি এটা আপলোড করে দিচ্ছি। যদি কারোর লাগে সেক্ষেত্রে জাস্ট সহযোগিতার জন্য নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা আমি এগুলো আপলোড করে দিচ্ছি একটা ড্রাইভে, দেন আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা তাহলে এটা করেন। আর এটা মেজারমেন্ট হচ্ছে 14:10:4। আগে লেআউটটা সবাই তৈরি করেন, লেআউটটা তৈরি হয়ে গেলে এরপর আমি ডিজাইন করতে দিব। আমি কিছু ফাইল রেডি করতেছি, দেন ওগুলা ড্রাইভে আপলোড করে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি।
নিজাম ভাই, বলেন। ভাই আমার একটা আজকে ছুটি লাগবে, যে বন্যার থেকে ত্রাণ দিতে যাওয়া লাগবে। ঠিক আছে, জি ভাইয়া। ঠিক আছে, যান। তুহিন ভাই, হুম, ভাই ওয়াইড দেবো হলো 14 ইঞ্চি, তাই না ভাই? আর হাইট হলো কয় ইঞ্চি দেবো ভাই? 4 ইঞ্চি হবে? ওখানে দিছি তো মেজারমেন্ট লিখে দিছি না, 14, 10, 18, 4। ভাই ভুলে গেছি ভাই, একটু একটু বলেন ভাই। মেজারমেন্ট দিয়ে দিছি তো, এই যে লিখে দিছি তো এখানে। হ্যাঁ ভাই, ভাই বুঝতে পারতেছি না যে ভাই হাইট দেবো কত ভাই, এটা বলতে 10। জি ভাই।
Gracias.
তুহিন ভাই জি বলেন। আমি একটু স্ক্রিন শেয়ার আসতে চাচ্ছিলাম ভাই। আসেন। জি ভাই দেখা যাচ্ছে ভাই? দেখা যাচ্ছে, বলেন। ভাই দেখেন তো ঠিক আছে কিনা ভাই। হ্যাঁ ঠিক আছে। জি ভাই ঠিক আছে। জি ভাই আর আমাদের ডিজাইন করতে হবে ভাই টোটাল এই কালারদের মধ্যে। আমি ভাই একটু কালার চেঞ্জ করে দেখাচ্ছি ভাই। ভাই এই কয়টার মধ্যে ডিজাইন করতে হবে। না ওখানে কেন, মাঝের এটাতে কেন, ব্যাকগ্রাউন্ডের মধ্যে তো লাগবে না। ব্যাকগ্রাউন্ড জি ভাই এবার ঠিক আছে ভাই। হ্যাঁ। নিয়ে আসো।
खाती नरम राम ज्योति जाबे खाट के तुम्हारा मन lagi nih, dari lagi nggak gitu? bukan. আবার ডিম কেন? হ্যাঁ ডিম কেন? আপনি না দাঁড়িয়ে থাকুন দাঁড়িয়ে থাকুন আর কোথায় থাকি ধরুন বাটি নিয়ে না নাও মনে রাখো ইয়েস রাম কই কই লিখতে হবে বাবা কোনা না এখানে কত করতে গেল
হ্যালো জি বলেন মিরন ভাই। ভাই কিছু না ভাবি সবাই চুপচাপ তো ভাবি কি হলো আমি আর লিভ নিছিলাম এই জন্য যে কি হলো ভাই নেটে অনেক সমস্যা পরে দেখি না সবাই আছে এই দামিল, এই দামিল, দামিল পুলিশ রিকার আর পুলিশ ধন্যবাদ কিসের হাই এনাস দেখছো জিম কাবা আসো দেখে আসো শেষ বিন ভাই হ্যালো হ্যাঁ তানমল ভাই বলেন তুহিন ভাই ভাই হ্যাঁ মিলন ভাই দেখুন তো মিলন ভাই দেখুন তো আমারটা হয়েছে কিনা ভাই আমি কি বলবো আমার তো মনে হইতেছে হইছে মনে হয় ভাই না আপনি তো করেছেন এই জন্য তো আপনার কাছে শুনছি ভাই উপরে যে ইয়াটা না একেবারে টপে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ওইটা যে লকটা ওইটা কিন্তু ভাই এক পাশে দেখাইছিল এক পাশে যে কার্ভ করে হ্যাঁ ভাই হ্যাঁ কি কোন সমস্যা না ভাই যে উপরে লকে মনে হচ্ছে একটু সমস্যা হয়েছে যে মিলন ভাই বলছে এটা নাকি কি হবে বুঝি নাই
উঠছে ওই আমাদের ভাই জানা বলছি নেই। যে উপরে এই যে আমার এই যে বটমে ভাই স্ক্রিন শেয়ার করিস যে আমরা একদম তো বটমে বলতে এই যে চাই, উপরে আমার কাছ থেকে সমস্যা মানে যে হচ্ছে। বটম হ্যাঁ ওখানে কি টপে হয়েছে? যে কি সমস্যা? লকটা এটা কি ভাই এখন গোল হবে রাউন্ড হবে টাকা নাকি এক দিচ্ছি। সাইড না এক পাশ, রাউন্ড ওটা হবে এক পাশটা। উপরে সাইড হ্যাঁ উপরে সেট। আচ্ছা ঠিক আছে এমনি ভাই বাদ বাকি ঠিক আছে হ্যাঁ বাদ বাকি ঠিক আছে। আচ্ছা খাও খাও খাও, ওষুধ ওষুধ খাও। ভালো ভালো না মিষ্টি মিষ্টি মিষ্টি। কি খায়? ওষুধ খায়, শুধু ওষুধ খাওয়া। কুমড়ো একটু শুধু ওষুধ খাওয়া, শুধু ওষুধ খাওয়া দিয়ে কুমড়ো একটু। আম্মা কই? ছোট মা কোনটা? আমার ছোট মা কোনটা? এইটা হ্যাঁ। এগুলো কে? জিজ্ঞেস করো তোমরা কি করো? জিজ্ঞেস করো তোমরা কি করো এখানে? কাজ করছো? কথা বলো হ্যালো বলো হ্যালো হ্যালো হাই বলো হাই। কিছু করার নেই। হাই বলো না হাই বলো হাই। হাসতে হবে কথা বলতে হবে। এই বললে হবে না, হাই বলো হাই। কুমড়ো মেয়ে একটু হয়েছে কুমড়ো মেয়ে। এগুলো কি কথা? আসো আসো সাথে কাছে আসো। শুনে তোমার নেই? রাজকুমার আছেন? রাজকুমার সাহা আসি ভাই তুহিন ভাই বলেন। ভাই, আজকে কি আমাদের আরো নতুন কিছু দেখাবেন? না কেন? না এমনি জিজ্ঞেস করলাম ভাই।
আচ্ছা শুভদীপ নেই না? আহ, ভাই ছিল তো প্রথমের দিকে 1 ঘন্টা মতো ছিল, পরে মনে হয় তো লেফট। কিরে নেতা দিকে এসো। আফসান আমিম আছেন? জি ভাই আছে। জি ভাই আছি। মুসাদ্দিকুল আলম আছে? নাই। না ভাই। ভাইয়া জি বলেন। ভাই আমি একটু দেখাইতাম। হ্যাঁ শো করেন। ভাইয়া হইছে কি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি কি এখন কিছু ইনফরমেশন দেবো? জি ভাইয়া দিন। আচ্ছা একটু ওয়েট করেন, তাহলে আমি রেডি করে ফেলতে চাই। কি মা? ও তুহিন ভাই জি বলেন। বলছিলাম ভাই, একটা শেপ থেকে আরেকটা শেপ সরানো কপি করার সময় সেন্টার রাখেন কি হবে? বুঝি না। একটা শেপ থেকে আরেকটা শেপ সরাই মানে দ্রুত করলে সেন্টার রাখেন কি হবে যখন কপি করতেছি? কপি করলে জাস্ট শিফট অল্টা ধরে করেন, তাহলে তো আর সমস্যা বুঝছেন ভাই? হবে না। শিফট অল্টা ধরে করেন তাহলে তো শিপ অল্টার হ্যাঁ। তাও ভাই আমার সরে আছে। তাও সরে যাচ্ছে।
না আপনার দেখি সেন্টার থাকতেছে যখন কপি করতে তখন সেন্টার অপশন উঠতেছে আবার আমি করতে গেলে হচ্ছে না। সবার কি লেআউট কমপ্লিট হয়েছে? হ্যালো জি এটা হচ্ছে ভাই জি ভাই হইছে। ওকে, আমি তাহলে দিচ্ছি। আচ্ছা, এটার জন্য একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যার লেআউটটা ভালো হবে, যার ডিজাইনটা ভালো হবে, সেটা আমি আমার ক্লায়েন্টকে দিব। যদি উনি পছন্দ করে সেক্ষেত্রে আমি আপনার ওখানে অর্ডার করব। আমার কথা কি বুঝতে ভাই পারছেন? একটু দেখেন, জি ভাই। হ্যাঁ ভাই বুঝতে পারছি ভাই। ভাই একটু দেখবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ঠিক আছে ভাইয়া। এক সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে। ভাই এইটা হচ্ছে 13.8 নিছি হাইট, আর এটা ওরকম নিছি, মানে হাইট না তো উইডথ, মানে একটু কমাই নিছি এটার চাইতে। বেশি না, এটা তো সামান্য 14 ছিল, এটা কমাবেন, সামান্য, খুবই সামান্য। হ্যাঁ 0.2 ইঞ্চি কমাইছি শুধু। ভাইয়া মানে 0.2 ইঞ্চি কি বেশি হয়ে যাবে? আমি এটা নিয়ে কনফিউজ আসলে 0.2 ইঞ্চি কতটুকু। বেশি হয়ে যাচ্ছে, আর একটু বাড়াই দেন। 0.9 দেবো তাহলে, হ্যাঁ, 0.9 দেন, ওকে ভালো হবে। মানে 13.9। ঠিক আছে। হ্যাঁ ওই যে বক্সটাতে একটু ভুল আছে না সঞ্জীব আপুর কাছে?
বুঝি নাই এই যে একদম উপরের যে দেখি সন্দীপা বিশ্বাস। সঞ্জীব আপুর বক্সটাতে, হ্যাঁ হ্যাঁ ওইটা একদম উপরের ছোট আচ্ছা, হ্যাঁ দুইটা ঘর না, উপরেরটা আপনি একদম উপরে পারফেক্টলি হয় নাই তো সন্দীপা বিশ্বাস, আর একদম নিচেও ভাইয়া, নিচেও হয়নি, আপনি হ্যাঁ যায়নি। উপরে এবং নিচে একটু সমস্যা আছে। আপনি কি বুঝতে পারছেন সন্দীপা বিশ্বাস? হ্যালো আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা একটু বলি। এখন আপনাদেরকে যে কাজটা করতে দিব সেটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের কাজ, ঠিক আছে? ও আমি হ্যালো এটা আসছে একটু আগে জাস্ট আপনাদেরকে দিচ্ছি, যেহেতু আপনারা অলরেডি প্যাকেজিং ডিজাইনে কাজ করতেছেন বা শিখতেছেন, তো আপনাদেরকে জাস্ট আমি সবকিছু দিয়ে দিচ্ছি এবং সাইজটা কিন্তু এক্স্যাক্টলি সেম। তো আমি জাস্ট দিয়ে দিচ্ছি, আপনারা দেখি চেষ্টা করেন। আমি সব রিকোয়ারমেন্টও আপনাদেরকে দিচ্ছি, লোগো আদার যা লাগে দিয়ে দিচ্ছি। আপনাদের মতো চেষ্টা করেন। যদি আপনাদেরটা যদি ওদের পছন্দ হয়, সেক্ষেত্রে আমি আপনাদের ওখানে গিয়ে অর্ডার করে ফাইলটা নিয়ে নিব আপনাদের থেকে। বুঝতে পারছেন? জাস্ট স্যাম্পলটা আপনারা আমাদের থেকে কোনোভাবে দিতে হবে, যেন আমি আমার ক্লায়েন্টকে দেখাইতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই একটু বলেন, এটা বুঝি নাই যে কোনখানে ভুল হয়েছে, আমার মাইক্রোফোন অফ হয়ে গেছিল। হ্যাঁ বুঝি নাই কি মানে কি এখানে ভুল করছে তো সেটা একটু দেখাই দেন, বুঝতে পারতেছি না আমি। উপরের অংশটা কেটে ফেলেন আপনি, এটা ডিলিট করে এটা ডিলিট করা। আচ্ছা নিচ থেকে উপরে নিয়ে যান। এটা হ্যাঁ ওকে আচ্ছা তারপর হচ্ছে মাঝে যে দুই পাশে দুইটা দেওয়া আছে, এটা মাঝে তার নিচে, হ্যাঁ এটা দুই পাশে যেটা আছে সেটা একটু ডাউন করে দাও। ওগুলাকে কপি করে একদম নিয়ে যান, মানে নিচেরটার সাথে নিয়ে যান। হ্যাঁ এখানে এখানে আর এটাও এটাও মাঝখানে থাকবে না কিছু? থাকবে মাঝখানে। ওরা তো জাস্ট কপি করে নিয়ে আসতে বলছি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এখানেও থাকবে আর হচ্ছে এখানেও থাকবে, এই তো? হ্যাঁ জাস্ট কপি করে নিয়ে আসবে। উপরও থাকবে, আর উপরেও এইখানেও থাকবে? হ্যাঁ উপরেও থাকবে। কিন্তু এইটা যদি রাউন্ড, এটার সাথে তো মিলবে না, কারণ রাউন্ডেড হোক বা এই সাইডটা কম হোক, ফাঁকা তো থাকেই যাবে পাশে। হবে না কেন ফাঁকা থাকতেছে ওখানে? আপনি মানে এটা তো ভিতরের দিকে থাকবে। ও আচ্ছা, এটা তো ভিতরে, ঠিক আছে বুঝতে পারছি। আচ্ছা আমি করে আবার দেখাবো। ঠিক আছে, তাহলে আমি ভাই আপনি হ্যাঁ বলেন। আপনি কি জানি বলতেছিলেন ভাই, আমার নেট কানেকশন চলে গেছিল তো বলছিলেন নাকি এখন বলবেন? বলে ফেলছি, জাস্ট একটা লিংক দিচ্ছি, এই লিংকে দেখেন আপনাদেরকে কিছু ডিজাইন করতে হবে। এই লিংক অনুযায়ী আপনাদেরকে কিছু ডিজাইন করতে হবে, আমার ক্লায়েন্টের পছন্দ হয়, ঠিক আছে? যদি আপনাদের ডিজাইনটা আমার ক্লায়েন্টের পছন্দ হয়, সেক্ষেত্রে আমি আপনাদের, ঠিক আছে? আপনাদের প্র্যাকটিস হলো, সাথে আপনাদের একটা সুযোগ দিচ্ছি, ঠিক আছে? আপনাদের প্র্যাকটিস হলো, সাথে আপনাদের একটা সুযোগ। আমার কথা কি বুঝতে পারছেন? রিফাত ভাই বুঝতে পারছেন? হ্যালো ভাইয়া, হ্যাঁ মোবাইল দিয়ে কানেক্ট হয়েছি তো ভালো করে বুঝতে পারতেছি না। একটা লিংক দিয়েছেন, বুঝতে পারছি, ওটা করতে হবে। হুম।
এটা কিন্তু সবার জন্য একটা সুযোগ দিলাম, আপনারা দেখি সুযোগটা কাজে লাগাইতে পারেন কিনা। অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের একটা ডিজাইন করতে। আর ওখানে কিছু স্যাম্পল দিয়ে দিছে ও, আমি আপনাদেরকে দুটো স্যাম্পল ওখানে কিন্তু অ্যাটাচ করে দিছি, আপনারা স্যাম্পলগুলো দেখেন, প্রয়োজনে দেখে জাস্ট আইডিয়া নিয়ে নেন, এরপর আপনাদেরকে ইউনিক ডিজাইন করতে হবে। কথা কি ক্লিয়ার সবাই? জি ভাই টোটাল ক্লিয়ার। কথা শোনা যাচ্ছে না আপনাদের? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ যাচ্ছে, খুবই আস্তে আস্তে আস্তে। ঠিক আছে, দেখি আপনারা তাহলে এটা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা কি করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবেন। এরপর যদি আমার ওখানে ভালো লাগে, দেওয়ার মতো হয়, তাহলে আমি কি করবো, আপনাদের সাথে কন্ট্যাক্ট করে সেটা হয়তো ইমেইলে নিয়ে নেবো বা অন্য কোনো মাধ্যমে আমি আপনাদেরকে দিতে বলবো। ঠিক আছে, যেন আমি স্যাম্পলটা ক্লায়েন্টকে দিতে পারি। আর ক্লায়েন্টের যদি আপনাদের ওটা ভালো লাগে, চিন্তার কোনো কারণ নাই, আমি আপনাদের ওখানে যে কোনোভাবে অর্ডার করে হলো সেটা নিয়ে নিব। ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে আপনারা কাজ শুরু করেন। আর তো ক্লাস টাইম প্রায় শেষ, আপনারা তাহলে এখন লিভ নিতে পারেন, আমি ক্লাসটা শেষ করতে। তো অনেকগুলো লোগো দেওয়া, ছবি দেওয়া ড্রাইভারে। হ্যাঁ, ড্রাইভারে অনেকগুলো ছবি দেওয়া, এখানে কিছু স্যাম্পল আছে। তারপর হচ্ছে আপনি প্রয়োজনে স্ক্রিন শো করেন, আমি দেখাই দিচ্ছি কোনটা কি। হ্যাঁ দেখা যাচ্ছে, যেমন এখানে প্রথম, হ্যাঁ এখানে তো হচ্ছে ওই যে পরের দুইটা, অর্থাৎ যেমন কপি অফ ডিজাইন ইনার, আর একটা হচ্ছে CTTS স্ট্রোকস, এই দুইটা হচ্ছে আপনাদের স্যাম্পল। বুঝতে পারছেন? এইটা, হ্যাঁ এইটা আর না, শুধু ওই দুইটাই। উপরে হ্যাঁ, উপরে ডান পাশের দুইটা, এই দুইটা হচ্ছে স্যাম্পল। তারপর হচ্ছে উপরে বাম পাশ থেকে দুইটা, এগুলো হচ্ছে জাস্ট কি জন্য, মানে জাস্ট একটা আপনাদেরকে কি বলে, একটা স্যাম্পল বা আইডিয়া দেওয়ার জন্য যে আমার বক্সটা এই টাইপের হবে। তারপর হচ্ছে নিচে দেখেন, একদম ডান পাশে নিচে আচ্ছা মেলার বক্স যেটা, সেটা আমি একটু আগে আপনাদেরকে যেটা করে দেখাচ্ছিলাম সেটা, এটা কি করার জন্য, হ্যাঁ লেআউটটা তৈরি করে আপনাদেরকে দিয়ে দিছি অলরেডি। তারপর হচ্ছে হ্যাঁ ওই যে আরেকটা এখানে একটা অপশন আছে উপরে বাম পাশে দেখেন, 14x10x4 মনে হয় একটা ফাইল লেখা আছে, দেখেন হ্যাঁ উপরেরটা, সেতু বিশ্ব, হ্যাঁ এখান থেকে কি আপনি যে যে লেখা আছে CCT ট্যাগ সম্ভবত এই টাইপের, ওটা হচ্ছে এটার কি লোগো, আপনাদেরকে ওখান থেকে লোগোটা কালেক্ট করতে হবে। নিচে যে আইকনগুলো দেখা যাচ্ছে সেগুলো কালেক্ট করতে হবে, করে আপনি আপনার নতুন যে টেমপ্লেটটা আমি করে দিলাম সেখানে জাস্ট কি করতে হবে, এগুলো সব দিয়ে ডিজাইনটা করতে হবে। বুঝি নাই? মানে আপনার টেমপ্লেটেই কাজ করব ভাইয়া? আমি বুঝিনি আপনাদের কথা। বলছে আপনি যে টেমপ্লেটটা দিবেন এখানে গুগল ড্রাইভে, হ্যাঁ হ্যাঁ সেটাতেই কাজ করব? হ্যাঁ সেটাতে কাজ করব। ওকে, এই লোগোটা হাউস থেকে হবে, আমি বুঝি নাই কথা। এই যে হাউসটা, হাউসের লোগোটা, হ্যাঁ হ্যাঁ এগুলোর মধ্যে দেখেন, এগুলো ওপেন করেন, ওপেন করলে এগুলা হাউস দিয়ে ওখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, ওই ইমেজগুলো কিন্তু আবার ইউজ করতে হবে।
আপনি চাইলে সেগুলো কালার চেঞ্জ করতে পারবেন। আমার মূলত হচ্ছে হলো এই তিনটা ইমেজ ইউজ করতে হবে প্লাস এই লোগোটা ইউজ করতে হ্যাঁ, হবে। ওটা ইউজ করতে হবে। আর কাজ করবেন আমার টেমপ্লেটের মধ্যে। আচ্ছা আমি যে টেমপ্লেটটা করে দিচ্ছি ওই টেমপ্লেটের মধ্যে। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? তারপর হচ্ছে উপর আরেকটা লোগো আছে দেখেন, বেস্ট আইটি আউটসোর্সিং ফার্ম। ওই লোগোটা কিন্তু ইউজ করতে হবে। ওটা হচ্ছে তাদের একটা বেজ, ওই বেজটা কিন্তু বক্সের মধ্যে থাকতে হবে। দুটো লোগো তাহলে। হ্যাঁ, দুইটা লোগো, তারপর হচ্ছে নিচের ওখানে আইকনগুলো, আর হচ্ছে এখানে পিএনজি টাইপের যে ইমেজগুলো আছে ইমেজগুলো। ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার? জি ভাই বুঝতে পারছি মোটামুটি। ওকে, জাস্ট আপনারা আমার টেমপ্লেটটাতে ইউজ করেন, কারণ হচ্ছে হয়তো দেখা যাচ্ছে আপনার ডিজাইনটা ভালো হয়েছে বা আমি দেওয়ার পরে ক্লায়েন্টের সেটা পছন্দ হয়েছে, কারণ আপনার টেমপ্লেটের কারণে সমস্যা হলে কিন্তু আমি সেটা নিতে পারতেছি না। এই জন্য আমারটাতে করেন সবাই, ঠিক আছে? করে জাস্ট আমাকে দেন। যদি ভালো হয় আপনাদের টেমপ্লেট আমি দেখাবো, যদি পছন্দ করে সেক্ষেত্রে আমি আপনাদের ওখান থেকে অর্ডার দিয়ে সেটা নিয়ে নিব, সমস্যা নেই। জাস্ট আপনারা কাজ করে আমাকে যে পেজিতে একটা দিয়ে দেন। না, এটা হয় না এখনো। আমার টেমপ্লেটটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন এই বিষয় নিয়ে? ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ বলেন। আমি একটু স্ক্রিন শেয়ার আসতেছি ভাই। আসেন। রহিম ভাই, এখন আমাদের যে ডিজাইনটা করবো ধরুন এই পেজে, যে টপ পেজ এখানে, এখন এইটা কি ভাই কোন দিকে ইয়া থাকবে, মানে ডিজাইনটা কোন দিকে ইয়া থাকবে? উপরের দিকে থাকবে। সেটা বলছিলাম ভাই। ভাই উপরের দিকে জাস্ট রোটেট করে দিবেন 360 ডিগ্রি, 180 ডিগ্রি। ও আর জি ভাই অবশ্যই। আর এইগুলো নেই ভাই, এই ছোট লেয়ার গুলো নেই? এগুলা যেভাবে আছে নিচের দিকে থাকবে, আর এগুলো হচ্ছে ডান দিকে, যেমন বাম পাশে যেটা এখন সিলেক্ট করছেন সেটা থাকবে ডান দিকে পিরানো, আর এটা থাকবে এইটা এটা থাকবে পিরানো, এটা এদিকে পিরানো, ডান দিকে উল্টো দিকে। এটা থাকবে এটা দিকে, এটা এদিকে বাম দিকে। আচ্ছা আপনারা একবার করে ফেলেন, পরবর্তীতে আমি দেখাই দেব কোনটা কোন দিকে রোটেট, আমি দেখাই দেব, সমস্যা নেই। জাস্ট আপনাদের আইকনগুলো বা যেভাবে স্যাম্পলগুলো বসানো দরকার, আমি কোনটা কত ডিগ্রিতে ঘুরবে আমি পরবর্তীতে দেখাই দিলে সমস্যা হবে না আশা করি। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপনারা লিভ নেন, পরের কাজের সময় হয়ে গেছে। আপনারা কাজটা করেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনাদেরকে কি করতে হবে, হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে দেন, দিয়ে আমাকে মেনশন করে দেন, তাহলে আমি ওখান থেকে দেখে যদি আমার ভালো লাগে দেন আমি আপনাদেরকে নক করবো, পার্সোনালি নক করে ইমেলে হোক বা অন্য কোনো যে কোনো মাধ্যম থেকে আপনাদেরকে নিয়ে দেবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।